আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় দর্শক ভাই বোনেরা, সব আপন হয় না, সবকে আপন করা যায় না, কেউ একবার আপন হলে তাকে ভোলাও যায় না। সেলোয়া পীরগঞ্জ ঠাকুরগাঁও একেবারেই অজপাড়া গ্রাম। পিছন দিকে দেখেন আপনাদের সামনে কলার গাছ, আবার এখানে রড সিমেন্টের মার্কেট, আবার ডান দিকে যদি চলে যান একজন মানুষের দৈনন্দিন খরচ যা হয় সব খোঁজ করে পেয়ে যাবে। বিশেষ করে আমার ডানে বামে কখনো মক্কা, কখনো মদিনা, কখনো 5 স্টার হোটেল, সব মিলেই 10-এর লাখে একের বোঝা। আমরা চলে এসেছি 2027-এর হাজিও এখানে আছে। আগামী নির্বাচন করার জন্য একজন ভালো মানুষ, আর্মি পার্সনকে আপনার কাছে পেয়ে গেছি। আপনি কেমন আছেন? দিন হাল আপনার কেমন চলছে? খুব ভালো চলছে। এই যে নির্বাচনী ব্যবস্থাটা আমরা তো যতটুকু জানি ওনার কাছে শুনবো, এখন ভালো মানুষগুলির সময় চলে আসছে, তো নির্বাচন নিয়ে ছোট্ট করে একটু মন্তব্য করেন তো। আমি আমার যে প্রতিভা, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ 36টা বছর চাকরি করে আসছি। এই চাকরির সুবাদে দেশ এবং বিশ্বের আমি 29টা দেশ ভ্রমণ করছি। জি, এই দেশ এবং বিশ্ব ভ্রমণ করা এবং সেবা করা, যে অভিজ্ঞতা, সেখান থেকে আমার একটা মনের যে আবেগ, হ্যাঁ, সেই আবেগটা আমি ধরে রাখতে পারছি না। মনে করছি যে আমি এতগুলো দেশ সেবা করলাম, সঠিক বিদেশ সেবা করলাম, দেশ সেবা করলাম। আমার মনের ইচ্ছা হ্যাঁ। যে আমি আমার ইন্ধনকে আমি গরিব দেখি মানুষকে আমি সেবা করতে পারবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা চলে যাচ্ছি। আপনি তো একজন সেনাবাহিনীর একজন সম্মানিত সদস্য, অবসরপ্রাপ্ত, তো উনিও তো সৎসঙ্গ স্বর্গবাস। উনি নির্বাচনে যাচ্ছেন, তার ব্যাপারে ছোট্ট করে 30 সেকেন্ড যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনি যা বলছেন সবই সত্য। উনি আমাদের সেনাবাহিনী সিনিয়র মাস্টার অফিসার, জি, দীর্ঘদিন সেনাবাহিনী চাকরি করেছেন। হ্যাঁ, ওনার যে দীর্ঘদিনের চাকরি করার যে অভিজ্ঞতা, হ্যাঁ, আমি আশা করি এই অভিজ্ঞতায় উনি আমার জনগণের সেবা দিতে পারবেন, জনগণের সেবা প্রতি অভিজ্ঞতাগুলি তিনি কাজে কাজে লাগাতে লাগাতে পারবেন, পারবেন। সেবা দিতে পারবেন। চলে যাচ্ছি আপনার কাছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মনটা কি একটু ভারী ভারী? না, একটু বয়স্ক মানুষ। বয়স হয়ে গেছে তো দেখে ভারী ভারী লাগলো, খুশি থাকলো। তো দর্শক, আমি চলে যাচ্ছি তার কাছে। আপনি অভিজ্ঞ মানুষ হিসেবে তাদের মতন একজন চেয়ারম্যান যদি আপনারা পেয়ে যান, তাহলে আপনি কেমন মনে করছেন? ইনশাল্লাহ এটা ভালো কথা এবং সুসংবাদ এলাকাবাসীর জন্য, যেহেতু আর্মি ডিপার্টমেন্টে মোটামুটি স্বচ্ছতা চলে, মানে এবং সততা, এখনো যে অভিজ্ঞতা, যিনি যোগ্যতা। রাষ্ট্রপ্রধান জনাব তারেকুর রহমান, হ্যাঁ। তিনি তো আর্মি পরিবারের লোক। হ্যাঁ, জি, সেই হিসাবে যে এইরকম লোকেরই বর্তমান এলাকার জন্য এটা খুব জরুরি জি। দরকার। দর্শক, জনগণেরও এটা চাওয়া। সব আপন হয় না, সবকে আপনও করা যায় না, কেউ একবার আপন হলে তাকে ভোলাও যায় না। আমরা চলে এসেছি একজন স্টার মানের যে হোটেলগুলি, সেখানে দীর্ঘদিনের দীর্ঘতম তিনি একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছিলেন। তাকে কেন্দ্রিক আমরা এখানে বসি এবং আমরা বিভিন্ন ব্যক্তিদের সাথে মত বিনিময় করার সুযোগ পাই। জানতে ইচ্ছা হচ্ছে এমন লোকগুলিকে কাছে পেয়ে আপনার অনুভূতিটা যদি বলতেন। আসসালামু আলাইকুম, আমি জবিরুল ইসলাম। আমি খুবই আনন্দের সহিত জানাচ্ছি যে এমন একজন অভিজ্ঞ জ্ঞানী গুণী মানুষ আমাদের কাছে এসে আমাদেরকে সৎ উপদেশ দেয়, দু একটা মূল্যবান কথা আমাদের কাছে বলে, যেটা খুবই ভালো লাগে। আমি তো খুবই গর্বিত। আর যেটা বর্তমান সিচুয়েশনে আমাদের আর্মি দীর্ঘদিন সেনাবাহিনীতে জব করে আসছে, উনি খুবই সচেতন, খুবই কনসাস পার্সন লোক। আমাদের এলাকায় এই ধরনের লোক প্রায় কমই আছে। উনি যদি চেয়ারম্যান ইলেকশন করে এলাকার লোক ভোট দিবে, 100% ভোট উনি পাবে। এবং উনি যদি ভোট পেয়ে থাকে, তার মনের যেটা আশা আকাঙ্ক্ষা, আমি বাইরের দেশের সেবা দিয়ে আসছি, আমাদের ইউনিয়নের সেবা দিতে পারবো না কেন, এইটাই শুধু ওনার চ্যালেঞ্জ। উনি যদি চেয়ারম্যান হয়ে আসে, তার ইনশাল্লাহ এলাকার জনগণ ওনার কাছ থেকে পর্যাপ্ত সেবা পাবে। দর্শক, আমরা এখন বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, কথা হবে, হাত ধরে দেন। আমি যেহেতু কখনো হজ, কখনো উমরা, কখনো বা মক্কা, কখনো বা মদিনা, কখনো বা জেদ্দা, এগুলি তো আমাদের কাজ করতেই হবে, আমরা ভুলে গেলে চলবে না। সবাইকে নিয়ে একটু তালবিয়া পাঠ করি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দর্শক, আবারও দেখা হবে, কথা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।